আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো সরিষা পোস্ত দিয়ে ডিম ভুনা। আপনারা এই ডিম ভুনাটা যে কোনো ডিম দিয়ে করতে পারেন। মুরগির ডিম, হাঁসের ডিম, যে কোনো ডিম, কোয়েল পাখির ডিম দিয়ে করতে পারেন, দেশি মুরগির ডিম দিয়ে করতে, যে কোনো ডিম দিয়ে করা যায়। এই ডিম ভুনাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা পোলাও, ভাত, যেকোনো কিছুর সাথে এটা খেতে পারেন। এটা খেতে পোলাও দিয়ে যেমন ভালো লাগে, ভাত দিয়েও খেতে খুব ভালো লাগে। যেহেতু শীতকাল, তাই আমি আজকে এই রান্নাটা হাঁসের ডিম দিয়ে করেই দেখাচ্ছি। আপনারা হাঁসের ডিম দিয়েও খেয়ে দেখবেন। এটা হাঁসের ডিম হলে খুব বেশি ভালো লাগে। হাঁসের ডিম অনেকে আবার পছন্দ করে না, অনেকে অ্যালার্জি আছে। তাই আপনারা কোনো ফ্যাক্ট না, এটা মুরগির ডিম দিয়ে খেতে পারেন। আমাদের বাসায় হাঁসের ডিমটা সবাই পছন্দ করে, তাই আজকে আমি হাঁসের ডিম দিয়ে রান্নাটা করেছি। চলুন রান্নায় চলে যাওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর সাথে নিয়ে নিয়েছি 2টা দেশি টমেটো, কাঁচা মরিচ কয়েকটি মাঝখানে চিড়ে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা। আর আজকে যেহেতু আমি রান্না করব সরিষা পোস্ত দিয়ে, এই জন্য আমি এখানে আগে থেকেই বেটে রেখেছি। সরিষা আর পোস্ত একসাথে করে আমি বেটে নিয়েছি। আজকে আমি যে ডিমগুলি দিয়ে রান্না করবো ওগুলি সিদ্ধ করে আমি ছিলে রেখেছি। এখন আমি এগুলি একটু সুন্দরভাবে হালকা লাল লাল করে একটু ভেজে নেব। আমি দেখেন হালকা সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর টমেটোটা যে আজকে আছে না, টমেটোটা আমি আর হালকা করে একটু ভেজে নেব। সুন্দরভাবে ভেজে নিলে, টমেটোটা যদি ভেজে নেন না, যে কোনো মাছে দেন বা এভাবে দেন, এটা ওইটা স্বাদ একরকম, এটা স্বাদ একরকম। যেহেতু আজকে আমি সরিষা পোস্ত দিয়ে রান্না করছি, আমি একটু ভিন্ন স্বাদ আনার জন্য বা রান্নাটা আরেকটু ভালো করার জন্য আমি টমেটোটা ভেজে নিয়েছি। যে প্যানে ডিম আর টমেটোটা ভেজে নিয়েছিলাম, ওই প্যানের মধ্যে আজকে আমি রান্নাটা করে ফেলবো। এর জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর আমি সুন্দরভাবে হালকা করে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজগুলিকে কিন্তু আমি ভেজে বেরেস্তা করে ফেলবো না। আমি এমন ভাবে ভাজবো যাতে পেঁয়াজটা রান্নার পর একটু একটু দেখা যায়, এমন মানে কাঁচা কাঁচা একটা ভাব থাকে না, অমনটা যেন থাকে। কারণ ডিমের মধ্যে আমার আম্মুকে আমি সবসময় দেখেছি, ডিম যখন ভুনা করে রান্না করে তখন ডিমের পেঁয়াজ একটু কাঁচা কাঁচা, মানে খাওয়ার সময় বোঝা যায় যে না, ডিম পেঁয়াজ সিদ্ধ হয়ে যায়, কিন্তু ওটা একটা দেখা যায় যে একটু আনামান কাঁচা কাঁচা, দেখতে ভালো লাগবে এটা খেতে। তাই আমি ওইভাবেই রান্না করবো, পেঁয়াজটা খুব লাল করবো না। পেঁয়াজটা যখন এমন হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিব অল্প পরিমাণে আদা রসুন জিরা বাটা। কোনো ধনিয়া দিব না, এখানে শুধু আদা রসুন আর জিরা বাটা একসাথে করা আছে। এখানে দিলাম বেশি না, 1 চামচ পরিমাণে আদা রসুন আর জিরা বাটা। ডিমে এত আদা রসুন জিরা দরকার হয় না, তবুও আমি 1 চামচ পরিমাণ দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি কষানোর জন্য পানি। পানিটা গরমই ছিল। এর মধ্যে এখন আমি এটা হালকা একটু কোনো রকম ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব আমার রান্নার অন্যান্য জিনিসপত্র। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা। আমি কিন্তু রান্নার প্রথমে দিতাম, ওই সময় দেওয়া হয়নি, কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি। আমি লবণ, যেহেতু এখানে কিন্তু ডিমের মধ্যে টমেটোর মধ্যে অল্প লবণ দিয়েছিলাম, তাই এখানে আমি লবণ একটু কম দিলাম। তরকারিতে যখন আমি লবণ দিব তখন বুঝিয়ে দিতে হবে, কারণ লবণ কিন্তু আমি যেহেতু ভেজে নিয়েছি সবকিছু, তাই আমার একটু লবণটা এখানে একটু কম দিব, লাগলে পরে দিব। তেজপাতাটা দিলাম, অন্য কোনো গরম মশলা দিব না, কারণ ডিমের তেজপাতাটাই ভালো লাগে। আর এখন দিয়ে দিলাম 1 চা চামচের মতো মরিচের গুঁড়া আর 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই, কারণ টমেটোটা কিন্তু এমনি খুব লাল লাল। টমেটোটা যখন আমি তরকারিতে দিব এমনি কালারটা খুব সুন্দর হয়ে যাবে, খুব সুন্দর একটা কালার এসে পড়বে। আর ডিমের মধ্যে বেশি মশলা না ভালো লাগে না, এমনিতে দেখবেন পেঁয়াজটা দিলেই তো মশলাটা একটু ঘন হয়ে যায়। আর এখন এখানে দিয়ে দিব আমি 2 চা চামচ পরিমাণ পোস্ত আর সরিষা বাটা। আমি এখানে দেখেন চামচ দিয়ে উঠানো, কিন্তু এখানে ভিডিও ক্লিপ নিতে আমি ঠিক আমার মনে ছিল না, ওই সময় আমি দিয়ে ফেলেছিলাম। যেহেতু এটা সরিষা পোস্ত দিয়েই ডিমটা রান্না হবে, তাই এটা আপনাকে 2 চা চামচ আমি দিয়েছি। এটা এর থেকে বেশি দেওয়া দরকার নেই, কারণ বেশি দিলে না এটা একটা ঝাঁঝ ঝাঁঝ আসে। এই জন্য পোস্তটা দেওয়া সরিষার সাথে, যাতে খেতেও ভালো লাগে। পোস্তটা দেওয়ার কারণে, সরিষার পোস্ত একসাথে দিলে ওই রান্নাটা খেতে সরিষা পোস্ততে ওটা বেশি মজা লাগে। আপনারা কিন্তু শুধু সরিষা না, অবশ্যই পোস্তটা দিয়ে সাথে ট্রাই করবেন, খুব মজা হয়। এখন সরিষার যে ধাকটা আছে না, সরিষার ওই সরিষার ধাকটা যাতে সুন্দরভাবে এটা কষানোর মধ্যে ভালোভাবে হয়ে যায়, জন্য একটু পানি দিয়ে আমি সুন্দরভাবে মশলাটা একবারে কষিয়ে নিব। মশলাটা যাতে একটু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়, আমি ওইভাবে করে কষিয়ে নিব সুন্দরভাবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে যদি আমি রান্নাটা করি, রান্নাটা কিন্তু খুব ভালো হবে। দেখেন আমি কষাতে কষাতে একবারে মশলাটা কষিয়ে ফেলেছি, দেখেছেন আমার এখানে কোনো পানি নেই, সুন্দরভাবে কষিয়ে তেলের উপর উঠে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ডিমটা। ডিমটা একটু পেঁয়াজের সাথে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে যে আমি ভাজা টমেটো গুলি ভেজে রেখেছিলাম, ওই টমেটো ভাজাটা এটার মধ্যে দিয়ে দিব।
এখন যদি আমি টমেটো ভাজাটা এটার সাথে দিয়ে দিই তাহলে একবার রান্না শেষে দেখুন টমেটোটা সুন্দরভাবে মিশে গেছে আর তরকারিটাও খেতে খুব ভালো লাগছে। দেখেন টমেটোটা কিন্তু অলরেডি এমনিতে গলা গলা, এখন যে আমি দিলাম না দেখেন এটার পরে আরো সুন্দরভাবে মিশে যাবে ডিমটার সাথে। দেখেন ডিমটার সাথে দেখতে খুব ভালো লাগছে না? এই রান্নাটা দেখতে যেমন সুন্দর না খেতে খুবই মজার হয়, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন ডিমটা যেহেতু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি খুব বেশি পানি দিব না, ডিম রান্না করতে খুব বেশি পানি লাগে না। আর এখানে আমার সবকিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর টমেটো দিয়েছি, টমেটো থেকে একটু পানি এখনো আছে, এটা একটু বের হয়ে যাবে, এই জন্য কোনো পানি টানি দিব না। আমি জাস্ট অল্প একটু পানি দিব। আর যে কাঁচামরিচ যেহেতু ঝাল একটু কম হবে এই জন্য কাঁচামরিচ একটু বেশি দিয়েছি। কাঁচামরিচটা এখন দেওয়ার পরে আমি এটাকে ঢেকে দিব, একবারে খুব কম একবারে লো ফ্লেমে একটু রাখবো, রেখে আমি একটু ঢেকে দিব এটাকে 10 মিনিটের জন্য। এই 10 মিনিট আমার রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখেন আমার রান্নাটা সুন্দরভাবে হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে। আমার রান্না হচ্ছে একবারে ভুনা ভুনা করবো তরকারিটা। এখন আমি রান্না শেষে, যেহেতু শীতের দিন হাঁস ডিম রান্না করছি, একটু ধনেপাতা দিলাম স্বাদে বাড়ার জন্য। এই ধনেপাতা দেওয়ার পরে এত সুন্দর একটা ফ্লেভার আসে, এত ভালো লাগে। আর এই তরকারিটা থাকলে আপনার কোনো কিছু দরকার না। আপনি যদি পোলাও রান্না করে শুধু মাংস টাংস না রান্না করে যদি এই ডিমটা দেন না, আপনাকে কেউ আর বলবে না পোলাওর সাথে মাছ বা মাংস অন্য কিছু আছে নাকি। এটা এত মজা হয় খেতে। আপনি ডিমের কোরমা একদিন না করে একদিন সরিষা পোস্ত দিয়ে ডিমটা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়, অনেক মজা। আমাদের বাসার তো এই খাবারটা সবাই পছন্দ করে, আমরা প্রায় সময় এই রান্নাটা করে খাই। আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, এই রান্নাটা খুবই মজার হয়। তৈরি হয়ে গেল আমার সরিষা পোস্ত দিয়ে মুরগির ডিম ভুনা বা হাঁসের ডিম ভুনা। আপনারা যেটাই বলেন না কেন, আমি আজকে হাঁসের ডিম দিয়ে করেছি তাই আমি হাঁসের ডিম ভুনাই বললাম। অবশ্যই এটা রান্না করে খেয়ে দেখবেন। আমাদের বাসায় কিন্তু মানে আমাদের সবার বাসায় কিন্তু ডিমটা খুব বেশি খাওয়া হয়, তাই না? একদিন এইভাবে করে খেয়ে দেখবেন। অন্য ভুনা তো খেয়েছেন, কোরমা খেয়েছেন, অনেক ভাবে করে খেয়েছেন। এভাবে কি রান্না করে কখনো খেয়েছেন? সরিষা পোস্ত দিয়ে, শুধু পোস্ত দিয়েও খেয়েছেন, সরিষা দিয়ে কখনো হয়তো খাননি। অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন, অনেক মজার হয়। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে সবসময় থাকবেন। আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।